আমাদের এইটা কপি সিনেমা, আমরা এই কপি সিনেমাকেই ভালোবাসবো, আমরা এই কপি সিনেমাকেই অল টাইম ব্লকবাস্টার করে দেখাবো। পারলে আপনারা একটা অথেন্টিক সিনেমা নিয়ে আসেন, আপনারা একটা মৌলিক গল্পের সিনেমা নিয়ে তুফানের সামনে এসে দাঁড়ান, কার কত বড় হ্যাডাম এইটা আমরা দেখব। আজকে কিছু সন্তানদের নিয়ে কথা বলবো, আমাদের দেশের সম্পদ, হ্যাঁ, যারা সবসময় ট্রল নিয়ে থাকে, সবসময় নেগেটিভিটি নিয়ে থাকে, সবসময় ভালো জিনিসের মধ্যেও খারাপ খুঁজতে থাকে, এদের নিয়ে কথা বলবো। আর আমাদের বাংলাদেশে এদের পিতাকে নিয়ে কথা বলবো। তো কথা হচ্ছে, তুফান মুভি হচ্ছে কপি সিনেমা, তুফান মুভি নকল সিনেমা, কেজিএফ থেকে নকল করা, অ্যানিমেল থেকে নকল করা, এই কথাগুলাই মানে খুব বেশি চর্চা করতেছে কতিপয় মুষ্টিমেয় কিছু সংখ্যক আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদরা আর কি। যাই হোক, এদের আসলে জন্মটা কিভাবে হয়েছে, জন্মটা কোন জায়গায় হয়েছে, এইটা ধারণা করাই যায় তাদের ব্যবহার, তাদের কথা শুনে। প্রথমত কথা হচ্ছে, এই ধরনের লোকরা, এই শ্রেণীর লোকেরা দেশের হিরোর চেয়ে বাইরের হিরোদের বেশি পছন্দ করে, দেশের সংস্কৃতির চেয়ে বাইরের সংস্কৃতিকে বেশি পছন্দ করে, মানে দেশি মায়ের বিদেশি বাপের সন্তান, এই ধরনের একটা ব্যাপার। তো যাই হোক, প্রথমত তুফান সিনেমার বাজেট 15 থেকে 20 কোটি টাকা, কেজিএফ সিনেমার বাজেট 125 থেকে 150 কোটি টাকা বাংলাদেশি টাকায়, আর অ্যানিমেল সিনেমার বাজেট প্রায় 200 কোটি টাকা। তাহলে বাজেটটা দেখেন, বাজেট যদি আপনারা তুলনা করেন, যদি আপনারা বলেন যে তুফান ওদের কপি, ওকে ডান, মেনে নিলাম যে তুফান ওদের কপি, এখন তাহলে আমরা সবকিছু নিয়েই কম্পেয়ার করব, সবকিছু নিয়েই তুলনা করব। আসেন, কেজিএফ এর যে ভায়োলেন্স, যে অ্যাটিটিউড, নায়কের যে অ্যাক্টিংটা দেখানো হয়েছে, 1 বছর ধরে সময় নিয়ে, 1 বছর ধরে মেকিং করে 150 কোটি টাকা, 150 কোটি টাকা খরচ করে যেটা দেখানো হয়েছে, ওইটা যদি আমরা তুফান মুভিতে কপি করে 15 কোটি টাকায় দেখতে পারি, আমাদের বাংলা সিনেমা যদি এতটা হাই লেভেলে চলে যায়, আমাদের ইন্ডাস্ট্রিকে যদি এতটা হাই লেভেলে নিয়ে যাইতে পারে, তাহলে ক্ষতি কোথায়? আমার কথা হচ্ছে, ক্ষতি কোথায়? নকল করে ক্ষতি কোথায়? রায়হান রাফি প্রথমেই কিন্তু বলেছিল যে আমি কেজিএফ, পুষ্পা, অ্যানিমেল এদের মতো মুভি বানাবো। তো যেহেতু সে ওই লেভেলের মুভিটা বানাইতে চায়, ওই স্কেলের মুভি বানাইতে চায়, তার মানে তার পোশাকে একটু তো ওই ধাঁচটা আনতেই হবে ভাই। পৃথিবীতে আপনি গ্যাংস্টারের, স্টারডমওয়ালা গ্যাংস্টারের মুভি যত দেখেন না কেন, সেখানেই নামি দামি মেশিন গান বা নামি দামি রিভলভার বা নামি দামি যন্ত্র, অস্ত্র, এগুলা ব্যবহার করা হয়েছে। তাদের লুকটাই থাকে ভিন্ন, সাধারণ নায়কের থেকে, সাধারণ ক্যারেক্টারের থেকে সেই গ্যাংস্টারদের লুক ভিন্ন থাকে। আর বর্তমানে এই ধরনের গ্যাংস্টারের পাওয়ার, স্টারডম এসব বুঝাইতে গেলে আপনার চুল বড়, দাড়ি, স্যুট কোট পরা, স্টাইলিশ একজন গ্যাংস্টার, এইটাই কিন্তু চলে, আর এইটাই একজন গ্যাংস্টারের হওয়া উচিত। তো পৃথিবীতে যতগুলো গ্যাংস্টারের মুভি হোক না কেন, এই ধরনেরই কিন্তু হবে, এইটাই কিন্তু হবে। তো এটাকে আপনার কপি কিভাবে বলেন? তো কপি যদি হয়, তাহলে যে বললাম 150 কোটি টাকার মুভির ফিল যদি আমরা 15 কোটিতে পাই, তাহলে দোষ কোথায়? 200 কোটি টাকার মুভির ফিল যদি আমরা 15 কোটিতে পাই, তাহলে দোষ কোথায়? তো আমাদের ইকবাল সাহেব, মানে আমাদের টাকলা ইকবাল, বেদব, জাতীয় বেদব, এটা হচ্ছে জাতীয় বেদব, জাতীয় ব্রেনলেস, জাতীয় অশিক্ষিত। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির একমাত্র আবর্জনা হচ্ছে এই ইকবাল। হ্যাঁ, একমাত্র নোংরা আবর্জনা হচ্ছে ইকবাল, যার দুর্গন্ধ প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে আমাদের ইন্ডাস্ট্রিতে, যার কারণে শিল্পীদের মান ক্ষতি হচ্ছে। শিল্পীরা কেমন মন মানসিকতার হয়, মিডিয়া পাড়ার লোকজন কেমন মানসিকতার হয়, এইটার ধারণাই পাল্টে দিচ্ছে সাধারণ মানুষের কাছে এই ইকবাল। তো আমি বলবো ইফডিসি থেকে ওকে ঘাড় ধরে বের করে দেওয়া উচিত, জুতা পেটা করে ওকে বের করে দেওয়া উচিত এই ইকবালকে। ঠিক আছে, যারা তাকে মাথায় তুলে রাখেন, যারা তার কথা নিয়ে নাড়াচাড়া করেন, তাদেরকে বলবো লজ্জা শরম থাকা উচিত। শিল্পীর মান কিভাবে তারা নষ্ট করে দেখেন। তুফান সিনেমা একটা এত বড় স্কেলের সিনেমা, যেটা রিলিজের পর বাংলা সিনেমার ইতিহাস পাল্টে যাবে, বাংলা সিনেমায় অ্যাকশনের ইতিহাস পাল্টে যাবে। ফুল কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম কেমন হয়, কি ধরনের হয়, কি ধরনের নায়ক দিয়ে এই জিনিসটা হয়, সেইটা কিন্তু প্রপারলি আমরা বুঝতে পারবো এই তুফান সিনেমা রিলিজের পর। তো আমাদের দেশের সুপারস্টারকে আমরা সম্মান দিতে পারি না, আমাদের দেশের এত বড় একটা মুভিকে আমরা সম্মান দিতে পারি না, কপি কপি বলে চিল্লাচিল্লি শুরু করছে, কেজিএফ এর কপি, অ্যানিমেলের কপি। আরে ভাই, কেজিএফ অ্যানিমেলের আগে বলিউডে বা সাউথ ইন্ডিয়াতে কি আর কোনো মুভি তৈরি হয় নাই যেখানে মেশিন গান ব্যবহার করা হয়েছে? যে শত মুভি আছে যেখানে মেশিন গান ব্যবহার করা হয়েছে, যেখানে নায়কের চুল বড় থাকে, দাড়ি থাকে, স্যুট কোট পরা গ্যাংস্টার থাকে, অনেক মুভি আছে অ্যাভেলেবেল, সেগুলো কি আপনারা দেখেন নাই? তো সেইগুলার সস্তা ভার্সন কেজিএফকে কেন বলেন না, অ্যানিমেলকে কেন বলেন না? আচ্ছা, আগের কথা সব বাদ দিলাম, এই তিনটা মুভির ক্ষেত্রে ধরি, কেজিএফ, অ্যানিমেল বা কেজিএফ থেকে শুরু হয়ে এই জেনারেশনের যে মুভিগুলো আসছে, সেগুলোর কথাও যদি ধরি, আপনারা অ্যানিমেল এবং কেজিএফকে এক কাতারে কিভাবে রাখেন? কিভাবে?
কে অ্যানিমেল এবং কেজিএফ কি একসাথে রিলিজ হয়েছে? নো, কেজিএফ আগে রিলিজ হয়েছে, তারপর অ্যানিমেল রিলিজ হয়েছে। তাহলে এইটা কেন আপনারা বলেন না যে কেজিএফ থেকে নকল করছে অ্যানিমেল, অ্যানিমেল হচ্ছে কেজিএফ এর নকল, কেজিএফ এর সস্তা ভার্সন, এটা কেন বলেন না? অ্যানিমেলের যে মেশিন গান, এত বড় মেশিন গান বানাইলো ভাই, মডিফাই করলো, এই মেশিন গানের ধারণা কই থেকে আসছে? কেজিএফ থেকে আসছে। বড় চুল কই থেকে আসছে? কেজিএফ থেকে আসছে। স্যুট কোট পরা গ্যাংস্টার পাওয়ার স্টারডম কই থেকে আসছে? কেজিএফ থেকে আসছে। তো আপনারা অ্যানিমেলকে কেন কপি বলেন না, তুফানকে কপি বলেন? মানে যত চুলকানি, যত পাশার মধ্যে আগুন ধরা শুধুমাত্র শাকিব খানের বেলাতে না, মানে শাকিব খান হইলেই এটা আপনার ট্রল করতে হবে, ওইটাকে আপনার পচাইতে হবে, ওইটা আপনার নকল বের করতে হবে, ওইটা আপনার দোষ বের করতে হবে। আরে ভাই, শাকিব খান যে চেষ্টাটা করতেছে, রাইহান রাফি শাকিব খানকে নিয়ে যে চেষ্টা করে যে সফলতাটা দেখাইছে, যে ঝড়টা তুলছে, সেইটা আপনারা করেন না কেন? ইকবাল সাহেব আপনি করেন না কেন? আপনি এত বড় বালসার একজন ডিরেক্টর, আপনি কেন করেন না? কিছুদিন আগে ভাই ডেড বডি নিয়ে যে মারাটা খাইলো ইকবাল, এই মারা খাওয়ার পরেও যে ও চাপাবাজি করে, গলাবাজি করে, ওর ন্যূনতম লজ্জাবোধ থাকা উচিত। ও জন্মের যদি ঠিক থাকতো তাহলে এখন অন্তত এই ডেড বডি মারা খাওয়ার 1 মাসের মধ্যে কোনো কথা বলতো না, কোনো মুভি নিয়ে এত গলাবাজি করতো না, কোনো কথা বলতো না, নিজেকে এত জাহির করতো না। আর এই শালায় এতটা নির্লজ্জ, এতটা বেলজ্জা, এতটা বেহায়া যে এখনো শাকিব খানকে নিয়ে কথা বলে। কত বড় নির্লজ্জ চিন্তা করা যায়। আরে আরিয়ান খান টোটো এইটা হচ্ছে আরেক, মানে কি বলবো ওকে, মানে এইটা আরেক মায়ের পুত, যে হচ্ছে মনে করেন যে আসলে জন্ম কিভাবে হয়েছে, সিটকে হয়েছে না বস্তিতে হয়েছে না রাস্তায় হয়েছে, এইটা আমাদের জানা নাই, আন্দাজ করা যায় এদের ব্যবহার দেখে। এই আরিয়ান সবসময় বিতর্কিত একটা ইস্যু ক্রিয়েট করে, প্রত্যেকটা সিনেমার আগে প্রত্যেকটা ইস্যু যখন একটু ক্রিয়েট হয় তখনও চিন্তা করে কাকে ধরা যায়, কাকে ধরে স্ক্রিপ্টেড একটা ভাষণ ছাড়া যায়। এই আরিয়ান চিন্তা করে এইগুলা, এই আরিয়ান এইগুলোই করে। এখন কথা হচ্ছে যারা কপি কপি বলে চিল্লাইতেছে তারা আসলে সাকিবের ভালো চিন্তাই করতে পারে না, তারা ইন্ডাস্ট্রির ভালোই চিন্তা করে না। হ্যাঁ, শাকিব খান যদি অস্কার পায়, ধরেন শাকিব খান আজকে একটা মুভির জন্য অস্কার পাইলো, তখন এই ইকবাল বলবে কি এরকম অস্কার আমার আলমারিতে অনেকগুলো পড়ে আছে, ঠিক আছে, এই ধরনের কথা বলবো। আর ইকবালের যে সন্তানগুলো আছে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে কিছু আছে, এরাও এই ধরনের কথা বলবে। তো এদের কথা বাদ দিলাম আমরা, এদের কথা বাদই দিলাম, এদের তো ভাই মানে ব্রেনই নাই, এদের অশিক্ষিত, ঠিক আছে, এদের বস্তি মার্কা কথাবার্তা বাদ দিলাম। আমাদের আরশাদ আদনান ভাই একজন প্রযোজক, যিনি শাকিব খানের 2টা মুভির প্রযোজক এবং সফল ইন্ডাস্ট্রি হিট একটা ব্লকবাস্টার, একটা ব্যাক টু ব্যাক, এই 2টা মুভির প্রযোজক হচ্ছে আরশাদ আদনান। তার চেয়েও সবচেয়ে বড় কথা হচ্ছে শাকিব খানের বর্তমান সময়ের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড হচ্ছে আমাদের আরশাদ আদনান ভাই, সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে আরশাদ আদনান ভাই। এই আরশাদ আদনান কোন ব্রেন নিয়ে, কোন বুদ্ধিতে এই নোংরামিটা করলো আমি বুঝলাম না। তিনি নিজে খোঁচা দিল এই তুফান মুভিকে, এটা নকল সিনেমা, নকলে 6 লাখ। এইটা কোনো কথা হইলো ভাই? যেখানে যে মানে রাইভাল যারা আছে, রাইভাল পরিচালক, রাইভাল প্রডিউসার যারা আছে, তারা এগুলা করবে, সেখানে এই মানে আশাদ দান করলো, মানে আনবিলিভেবল। আশাদ ভাই আপনাকে দিয়ে ভাই এটা অসম্ভব। কোনো সাকিবিয়ান, একটা সাকিবিয়ান কল্পনাও করতে পারে নাই যে আপনার মতো একজন লোক এই তুফান মুভিকে নকল বলে খোঁচা দিবে। ভাই তুফানকে যদি খোঁচা দেওয়া হয় নকল বলে, তুফানের উপরে যে অপবাদ আসবে সেইটা কিন্তু সম্পূর্ণরূপে শাকিব খানের উপরেও আসবে, কারণ শাকিব খান এই মুভির লিড হিরো। তুফান মুভি যদি নকলবাজ হয় তাহলে শাকিব খানকে বলবে নকল নায়ক, নকলবাজ নায়ক। তাহলে তুফানের উপরে যে অপবাদ আসবে, যে নেগেটিভিটি আসবে, প্রত্যেকটার ইফেক্ট কিন্তু শাকিব খানের উপরে আসবে। তো এইটা বুঝে শুনে আমাদের আশাদ আদনান ভাই কিভাবে আসলে এটা করবে, মানে শেষমেশ আশাদ আদনান ভাইও তাদের কাতারে পড়ে গেল। মানে সেও প্রতিশোধ নিতে চাইলো, অনেকেই বলতেছে সে প্রিয়তমার বেলার ওই প্রতিশোধটা নিতে চাইলো রাইহান রাফির উপরে। এটা রাফিকে বলছে, শাকিব খানকে বলে নাই। কিন্তু তারা বুঝতেছে না এখন সাকিব রাফি একটা জুটি, রাফির উপরে যে অপবাদ আসবে সেটা সাকিবের উপরেও আসবে, মানে তুফান মুভির উপর যেটা আসবে সেটা কিন্তু ওই তুফান মুভি সংশ্লিষ্ট সবার উপরেই আসবে। হ্যাঁ, আমি বলবো প্রিয়তমার বেলায় রাফি আর নিশু মিলে যে কাহিনীটা করছিল, তখন আপনি কেন কিছু বলেন নাই? তখন আপনি চুপ করে কেন ছিলেন? তখন চাইলেই তো প্রতিবাদ করতে পারতেন, তখন প্রতিবাদের একটা মোক্ষম সময়, কারণ পাল্টাপাল্টি কাউন্টার হইলে সমস্যা নাই, হইতেই পারে, ঠিক আছে না? কিন্তু এতদিন পর এসে মাঝখানে আর একটা ব্লকবাস্টার মুভি চলে গেল, এতদিন পর এসে আপনি তুফানের মতো একটা মুভির বেলায় আপনি এই খোঁচাটা কেন দিলেন? মানে আপনি সাকিবিয়ানদের খুব বড় কষ্ট দিয়ে ফেলছেন। হ্যাঁ, এই সাকিবিয়ানদের ব্যবহার করে শাকিব খানকে নিয়ে মুভি করার ফলে সাকিবিয়ানরা আপনার ইউটিউব চ্যানেল তুলে দিছে, আপনার ভার্সেটাইল মিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে দিছে, আপনাকে ব্যাক টু ব্যাক দুইটা ব্লকবাস্টার মুভি উপহার দিছে। এইটা আপনার মনে রাখা উচিত, এইটা আপনার স্মরণে রাখা উচিত। আর আপনি মানে ঠিক করেন না এই কাজটা আর কি।
তো যাই হোক, যারা কপি কপি বলে চিল্লাইতেছে তাদেরকে বলবো বা যে সেই পরিচালকদের বলবো যে আমাদের এইটা কপি সিনেমা, আমরা এই কপি সিনেমাকেই ভালোবাসবো, আমরা এই কপি সিনেমাকেই অল টাইম ব্লকবাস্টার করে দেখাবো। পারলে আপনারা একটা অথেন্টিক সিনেমা নিয়ে আসেন, আপনারা একটা মৌলিক গল্পের সিনেমা নিয়ে তুফানের সামনে এসে দাঁড়ান। কার কত বড় হ্যাডাম এইটা আমরা দেখব, কে তুফানের সামনে টিকতে পারে এইটা আমরা দেখব। ঠিক আছে, আমরা এই তুফান মুভি দিয়েই আপনাদেরকে খেয়ে দিব। তুফানের সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা যাদের নাই, সাহসী নাই, তারা ভাই তুফানকে কপি কপি বলে চিল্লাইতেছে। ঠিক আছে, আপনারা আসেন, আপনাদের অথেন্টিক মৌলিক গল্প নিয়ে আসেন। আমরা আছি আমাদের কপি সিনেমা নিয়ে, আমরা কপি দিয়েই আপনাদেরকে কুপিয়ে দিব, কোনো প্যারা নাই।